সাধারণ দান সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা আলোচনায় চেষ্টা করব বিষয়টি বুঝতে ও বুঝাতে যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান একটি গুরুত্বপূর্ণ ইবাদত। মানুষ চাইলো তাই আমি দান করলাম, আমি বুঝলাম যে তার প্রয়োজন আছে সেই জন্য চাইলো, আমি তাকে দিলাম বা দিলাম না। সমাজে যা চলে, বিশেষভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে দানের বিষয়টি আরও এই জন্য দুর্বল হয়েছে যে যারা এদেশে 750 বছর রাজত্ব করেছে তারা ছিল ইরানের মানুষ, ফার্সি ভাষার মানুষ। তারাও ছিল তরিকাপন্থী। তারা ফার্সি ভাষাতে দেশ চালাতে মানুষকে চেষ্টা করেছে বা বাধ্য করেছে। তারা চলে গেলে দেশে বসবাস করেছে 190 বছর, ইংরেজ লন্ডন থেকে এসে। তারা চলে গেলে দুই পাকিস্তানে যারা অল্প সময়ে দায়িত্ব পালন করেছেন তারা ছিল প্রায় শিয়াপন্থী। কাজেই সঠিক বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়নি। যেহেতু সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠান চলেছে ফার্সি ভাষায়, তারা চলে গেলে, ইংরেজ আসলে স্কুল কলেজ তাদের ছিল এনজিও। আজও তার প্রমাণ আপনারা বহন করছেন। আলিয়া মাদ্রাসাকে এদেশের ধর্মভীরু আলেম ওলামারা ভালো দৃষ্টিতে দেখেনি। তারা মনে করেছে কেন খ্রিস্টানেরা মাদ্রাসা তা চালু করবে, অবশ্যই আমাদেরকে বোঝানোর জন্য, যার বাস্তবতা আপনাদের কাছেও আছে। তখন এক শ্রেণীর আলেম ওলামা, ধর্মভীরু সাধারণ মানুষ কোরআন হাদিস শিক্ষার জন্য মাদ্রাসা তৈরি করতে গেছে, যার নাম কওমি, বেসরকারি বা দারসে নেজামি বা খারিজি মাদ্রাসা। তারা ছিল সাধারণত একেবারেই সাধারণ মানুষ, নিঃস্ব মানুষ। আর শিক্ষা প্রতিষ্ঠান পয়সা ছাড়া চলে না। জনগণের পয়সা নিয়ে তারা কাজ করতে গেছে। তারাও ছিল প্রায় মানুষ নিঃস্ব। অনেকেই এই সুবাদে মানুষের টাকা খেয়ে ফেলেছে, যা এখনও অনেকেই খায়, আর অনেকেই কাজে লাগিয়েছে। তখন এক শ্রেণীর মানুষের ধারণা হয়েছে এরা আসলে টাকা নিয়ে খেয়ে নেই, দিয়েই বা কী হবে, আর না দিয়েই বা কী হবে। তখন একটা দুর্বল ধারণা বিরাজ করে আসছে। আর এই কারণে এই প্রতিষ্ঠানের প্রতি মানুষের ভালোবাসা গড়ে ওঠেনি। অর্থ দিয়ে সহযোগিতা করলেও ছেলে মেয়ে দিয়ে সহযোগিতা করা প্রয়োজন মনে করেনি দীর্ঘ 500 বছর যাবৎ এদেশের পুরুষ নারী পিতামাতা। এখন কিছুটা আংশিক বুঝলেও পরিবেশ পূর্ণ অনুকূলে হয়ে নেই। দিন যত যায় কেয়ামত তত আগিয়ে আসে। কেয়ামত যত আগিয়ে আসে মানুষের মানবতা তত হারিয়ে যায়। মানুষ পশু প্রাণীর মতো হবে, এই কথা আল্লাহর নবী বলেন। মানুষ খোলা মাঠে জেনা করবে। গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে পশু প্রাণীর মতো, লজ্জা বুঝবে না। বিষয়গুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলাখুলিভাবে বলে গেছেন। মানুষের মারামারিকে লক্ষ্য করে বলেছেন মানুষের বিবেক বিবেচনা থাকবে না, মানুষ তার পিতাকে মারবে। তখন সাহাবীগণ বললেন এইটা আবার কেমন কথা,
মানুষ কি পিতাকে মারতে পারে? তাহলে কি তাদের বিবেক আকল থাকবে না? আল্লাহ রসুল বলেন না, তুরফাও, তাদের বিদ্যা বুদ্ধি বিবেচনা আকল এটা উঠিয়ে নেওয়া হবে, তখন মানুষ পশুর মতো হয়ে যাবে। যার কারণেই মানুষ বুঝে উঠতে পারেনি বা পারার চেষ্টা করেনি, বা আমাদের পক্ষ থেকে কিছু না কিছু ঘাটতি থেকে গেছে, যে সাদকা হলো সবচেয়ে শক্তিশালী দান। সাদকা মানুষের বিপদ আপদ দুনিয়াতেই দূর করতে পারে। দান মানুষের দুনিয়াবী সমস্যা দূর করতে পারে। দান মানুষের পরকালীন সমস্যা দূর করতে পারে, যা একাধিক হাদিস ও আয়াত দ্বারা প্রমাণিত হয়। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ব্যতিক্রম ইবাদত দান। গত জুমায় কথা প্রসঙ্গে দুই একটি বলছিলাম যে একটা লোক 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ করে উমরা করলো। বুঝলাম এ কথাই ঠিক যে রমজান মাসে উমরা করলে হজের সমান নেকি হয়। এটাও ঠিক যে হজেরই নেকি হলো। তাহলে 2 লক্ষ টাকা দান করলে সে ইহকালে এবং পরকালে যে সুবিধা পাবে সে কি উমরা করে পাবে? আলেম ওলামাকে জিজ্ঞাসা করা হোক, তারা কি বলেন এই বিষয়ে। এই তো একটা। আরেকটা হলো এই যে মানুষ ভাবছে যে যাব পরিবার নিয়ে রামাজানে, তাহলে কি তা ফ্যাশন? তাহলে কি তা লোক দেখানো? ঘটনা কি সেটাও একটা ভাববার বিষয়। সম্মানিত দিনী ভাই বোন, তারপরেও সেটার উপরে আপত্তি করা হয়নি। বলা হচ্ছে যে ওইটা উত্তম হবে না, এইটা উত্তম হবে। অনেক কথা পরে আছে, সেখান থেকে একটা কথা টেনে এখানে বলে রাখি, সময়ে যদি মনে থাকে আবার বলবো ইনশাআল্লাহ। সেইটা হলো এই, আল্লাহর নবী বললেন, বুখারী মুসলিমের হাদিস, আস-সাই আলাল আরমিলা ওয়াল মাসাকিন, যারা বিধবা মহিলাকে সাহায্য করে আর মিসকিন যে চাইতেও পারে না, সংসারও চলে না। ফকির যে ভিক্ষা করে, মিসকিন যে চাইতেও পারে না, সংসারও চলে না, সে আবার বাসার পাশে আছে, প্রতিবেশীও সে। তো একে যদি সহযোগিতা করে, তখন আল্লাহর নবী বললেন এক কাজ দিয়ে 3টে বড় বড় কাজের নেকি হবে। তার 1 নম্বর হলো আল জেহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জেহাদ করলে যে নেকি হয়। এটা তো তাহলে সব ছেড়ে চলে গেছে। 2 অসায়েম লা ইফতির, নিয়মিত নফল সিয়াম পালন করলে যে নেকি হয়। তো সিয়াম তো ভিন্ন ইবাদত, যা সময়ে বলেছি বা অবগত হয়েছি। 3 অল কায়েম লা ইয়াক্তুর, নিয়মিত তাহাজ্জুদ পড়ে অলসতা করে না। নিয়মিত তাহাজ্জুদ পড়ে অলসতা করে না, এ দিয়ে যা নেকি হয়। নিয়মিত সিয়াম পালন করে যা নেকি হয়, আল্লাহর পথে জেহাদ করে যা নেকি হয়, 3টার সমন্বয়ে যা অসহায় মানুষকে দান করে তা। হাদিস তো বুখারী মুসলিম। আমার আপনার তো বিবেচনার সুযোগ নেই, বুঝাও, জানাও, আমল করা। বিবেচনা মানে কেমন হলো কথা, চলবে কি চলবে না, এটা একটু হিসাব নিকাশ করা দরকার, এরকম কোনো সুযোগ নেই। তার নাম বুখারী মুসলিম। বহুদিন বলেছি, বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে না, উঠে যেতে পারে। সূচের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢোকে না, ঢুকে যেতে পারে। এগুলো অসম্ভব সম্ভব হয়ে যেতে পারে। তারপরেও বুখারী মুসলিম মানে হলো এই যে কিয়ামত পর্যন্ত সন্দেহ আছে বলে চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। এইভাবে মুসলিম সমাজ বুখারী মুসলিমের হাদিসকে মান্য করে চলে আসছে দীর্ঘদিন থেকে, 1200 বছর থেকে। সম্মানিত দিনী ভাই বোন, দান, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়া,
যারা তাদের অর্থ সম্পদ দান করে দিনে রাতে, রাত দিন, প্রকাশ্যে অপ্রকাশ্যে, গোপনে ও প্রকাশ্যে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য প্রতিদান রয়েছে তাদের প্রতিপালকের নিকট। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের বিচারের মাঠে কোনো আশঙ্কা থাকবে না, কি যে হয়, কি যে হবে, সফল হব কি হব না। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা বিচারের মাঠে চিন্তিত হবে না। অত্র আয়াতে আল্লাহ তাআলা দানকারীর জন্য তিনটা ফলাফল ঘোষণা করলেন। তাতে 1 নম্বরে বললেন তাদের প্রতিপালকের নিকটে রয়েছে বড় প্রতিদান। 2 নম্বরে বললেন তাদের জন্য কোনো ভয় ভীতি আশঙ্কা থাকবে না। 3 নম্বরে বললেন তারা চিন্তিত হবে না। এই কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন আল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, যেসব পুরুষ মহিলা দান করে, পুরুষেরা দান করে, মহিলারা দান করে। অস-সায়মিনা ওয়াস-সায়মাত, যারা পুরুষেরা সিয়াম পালন করে আর মহিলারা সিয়াম পালন করে। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, পুরুষেরা লজ্জাস্থানকে হেফাজত